আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আর তোমরা দেখছো বুক বক্স, যেখানে পড়ানো হয় সহজভাবে আর গল্পের মতো করে। তাহলে আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা একটা সুন্দর জিনিস পড়ব, মানচিত্র ও প্রতীক। এই পর্বে কি কি শিখব? মানচিত্র কি, কেন মানচিত্র আমাদের দরকার, কোন জিনিসগুলো মানচিত্রে দেখা যায়। চলো সহজ করে একটু বুঝে নিই। মানচিত্র কি? ভাবো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, দার্জিলিং, পুরী, সুন্দরবন, মানে পাহাড়, সমুদ্র আর জঙ্গল। যে জায়গাতেই তুমি যাও না কেন, তুমি কি হাতের কাছে একটা মানচিত্র রাখবে না? হ্যাঁ, নিশ্চয়ই রাখবে, কারণ মানচিত্র হলো ভূমির উপরকারের অংশের একটা ছোট্ট করে আঁকা ছবি, যা কাগজে বা স্ক্রিনের মধ্যে দেখা যায়। বুঝতে পেরেছ? তাহলে সংজ্ঞাতে কি বলবো? মানচিত্র হলো ভূমির যে কোনো অংশের পুরো পৃথিবী, একটি দেশ, রাজ্য বা এমনকি একটি গ্রামের সমতল একটা কাগজে ছোট করে আঁকা ছবি। মানচিত্রের দরকার কেন? একটা মানচিত্রের মধ্যে আমরা কি কি দেখতে পারি? কোথায় পাহাড়, নদী কোথায়, সমুদ্র কোথায় আছে, শহর কোথায় কোথায় আছে, রাস্তা কোথায় কোথায় আছে, রেল লাইন কোথায় আছে, কোন জায়গা কত দূরে, কোনটা কিসের পাশে রয়েছে, সবই পরিষ্কার করে আঁকা থাকে মানচিত্রে। সহজ ভাষায় কি বলবো? মানচিত্র আমাদের চলার পথের দিশা দেখায়। এখন আর একটা জিনিস আমরা বুঝে নিই, মানচিত্রে কি কি থাকে। তুমি যখন মানচিত্র দেখবে তখন সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকবে। কীরকম? দিক নির্দেশনা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তারপরে দ্বিতীয়তে কি বলবো? প্রতীক বা চিহ্ন, যেমন ছোট ছোট ছবি বা মার্ক, যা বুঝিয়ে দেয় কোথায় কি আছে। পরিষ্কার? 3 নম্বরে দূরত্ব বোঝানোর স্কেল, কতটা জায়গা কত সেন্টিমিটার বা ইঞ্চিতে বোঝানো হয়েছে। 4 নম্বরে হচ্ছে লিজেন্ড বা ব্যাখ্যা বাক্স, কোন চিহ্ন মানে কি। তাহলে বুঝতে পেরেছ একটা ম্যাপকে আমরা কিভাবে চিনব? ম্যাপের মধ্যে নানা রকম দিক নির্দেশনা চিহ্ন, প্রতীক চিহ্ন, দূরত্ব বোঝানোর স্কেল, লিজেন্ড বা ব্যাখ্যা বাক্স, এই সব কিছু দিয়ে আমরা বুঝব কোনটা কি, কোনটা কতটা, কোনটা কোথায়। আজকে আমরা জানলাম মানচিত্র কি, কেন দরকার, কি কি থাকে এতে। পরের ভিডিওতে আমরা শিখব মানচিত্রে দিক নির্ণয় ও প্রতীক কিভাবে ব্যবহার করতে হয়। কমেন্ট করে জানাও তোমার তৈরি মানচিত্র কেমন হয়েছে। পরের পর্বে আমরা খুব শিগগিরই আসছি। সেই পর্যন্ত ভালো করে পড়াশোনা করো।